আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি বাড়িতে বেঁচে যাওয়া রসগোল্লা দিয়ে কিভাবে দোকানের মতো পারফেক্ট বেক রসগোল্লা বানাবে তার রেসিপি নিয়ে। এই রেসিপিটা তৈরি করতে সময় লেগেছে মাত্র আমার 10 মিনিট। তবে আমি যখন ছোট ভিডিওতে বেক রসগোল্লার রেসিপিটা দিয়েছিলাম অনেকেরই কিন্তু কমপ্লেন ছিল যে এখানে মেজারমেন্টটা কিন্তু আমি উল্লেখ করিনি। তাই আজকের এই বড় ভিডিওটাতে আমি কিন্তু সমস্ত উপকরণগুলো কতটা পরিমাণ নিচ্ছি আর টেক্সচারগুলো আসার জন্য কি কি টিপস দিচ্ছি সব কিছু কিন্তু এই রেসিপিতে আজকে আমি বলে দেব। তাই রেসিপিটা কিন্তু A to Z দেখতে হবে, তবেই না দোকানের মতো পারফেক্ট লুক আসবে। তাহলে চলো দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা বেক রসগোল্লার। তবে আবারও বলবো, এরকম যদি পারফেক্ট লুক আনতে চাও তাহলে কিন্তু রেসিপিটা A to Z দেখো। আর রেসিপিটা দেখার পরে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। বাড়িতে দেখবে অনেক সময় রসগোল্লা এরকম বেঁচে যায়, তা সেক্ষেত্রে এরকম বেক রসগোল্লা বানাবে, দেখবে 2 মিনিটের মধ্যেই কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে প্লেট। তা কি করতে হবে তার জন্য, রসগোল্লাগুলোকে এইভাবে চিপে চিপে যতটা পরিমাণে রস থাকবে ভেতরে বেশিরভাগটাই কিন্তু চিপে এরকম বার করে ফেলতে হবে। কারণ রসগোল্লায় যদি রস থাকে তাহলে কিন্তু বেশি মিষ্টি হয়ে যাবে। বেক রসগোল্লায় কিন্তু যেটা একদমই খাটে না। চলো, প্রত্যেকটা রসগোল্লা থেকে আমার রসগুলো বার করা হয়ে গেছে। এইভাবে ট্রের মধ্যে রেখে দিতে হবে। অ্যালুমিনিয়াম ট্রে হোক বা বাড়িতে যদি কোনো স্টিলের ট্রে থাকে সেটাতেও তোমরা করতে পারো। অন্য বাটিতে একটা আমি নিয়েছি এখানে মোটামুটি 1/4 কাপের মতো দুধ, যেটা হচ্ছে রুম টেম্পারেচারে রাখা। গরম দুধ কোনোভাবেই ব্যবহার করবে না, নাহলে কিন্তু লাম্পস এসে যাবে। এখানে এর মধ্যে এবার দিয়ে দেবো 1/2 টিস্পুনের মতো কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেবো এখানে 2 টেবিল স্পুনের মতো মিল্ক পাউডার। রেশিওটা কিন্তু এরকমই থাকবে। আর যেই দুধটা আমি ব্যবহার করব বেক রসগোল্লাটা বানাতে সেটা নিয়েছি মোটামুটি 1/2 লিটারের মতো। এই হচ্ছে মোটামুটি মেজারমেন্ট। এবার এটা গুলে নিয়ে আমি পাশে রেখে দিচ্ছি। তাহলে তোমাদেরকে চলো দেখিয়ে দিই। এই যে আমি নিয়েছি এখানে 1/2 লিটারের মতো দুধ। এই দুধটাকে ফোটাতে ফোটাতে মোটামুটি আরও 1/2 করে ফেলতে হবে। এখানে এটা আমি নিয়েছি কিন্তু গরুর দুধ, তোমরা যে কোনো প্যাকেটের দুধেও কিন্তু এটা করতে পারো। মোটামুটি 5 মিনিট কিন্তু জাল দিলে পরেই দেখতে পারবে দুধ প্রায় কিন্তু 1/2 হয়ে গেছে। যেমন তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ দুধটা দেখো পরিমাণটা কিন্তু 1/2 হয়ে গেছে। তাই এইভাবে আমি এই অবস্থাতে যেই বাটিতে গুলে রেখেছিলাম যে দুধের মিশ্রণটা, কর্নফ্লাওয়ার আর হচ্ছে মিল্ক পাউডার, সেটা আমি দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার কারণ হচ্ছে, আচ্ছা মাঝখানে আমি একটু বলে রাখি, এই সময় কিন্তু একটু চিনিটাও দিয়ে দিতে হবে। এবার ভালো করে এটাকে পুরোপুরি মিশিয়ে দিতে হবে। আচ্ছা, ওই মিশ্রণটা কেন দিলাম আমি তোমাদেরকে এটা বলে দিই। যদি কেউ ভাবো একটু শর্ট টাইমের মধ্যে দুধটাকে ঘন করতে, তাহলে বলবো এই টিপসটাকে অবশ্যই ব্যবহার করবে। তাহলে দেখবে অল্প সময়ের মধ্যেই কিন্তু দুধ ঘন হয়ে গেছে। ভিডিওতে তোমরা যেমন দেখতে পাচ্ছ এই টেক্সচারটা আসতে মাত্র 2 থেকে 3 মিনিট আমার সময় লেগেছে। এর জন্যই তো বললাম শর্ট টাইমের মধ্যে যদি কেউ ক্ষীর বানাতে চাও তাহলে কিন্তু ওই টেকনিকটা অবশ্যই তোমরা ফলো করো। দেখো দুধটার টেক্সচার কিন্তু ক্ষীরের পর্যায়ে চলে এসছে, যেটা আমার বেক রসগোল্লার জন্য কিন্তু দুধ পুরো রেডি হয়ে গেল। আচ্ছা, এবার আমি একটু রয়্যাল ভাবটা আনার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি গোলাপ জল। গোলাপ জলটা দিলে পরে বেশ মনে হবে যেন একটা দামি দোকান থেকে কেনা বেক রসগোল্লা। দিয়ে এবার এটাকে ভালো মতো একটুখানি মিক্সচারটাকে মিক্স করে নেব। আর দুধটা কিন্তু ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে, তাই এই পর্যায়েতেই আমি এটাকে নামিয়ে নেব। কি করতে হবে, এই যে রসগোল্লাটা রয়েছে এই রসগোল্লাটার ওপরে এই দুধটাকে দিয়ে দিতে হবে। ঠিক যেমন ভিডিওতে দেখে নিচ্ছ তোমরা, এইভাবে পুরো দুধটা দিয়ে রসগোল্লাটাকে ভরে দিতে হবে। তবে হ্যাঁ, খেয়াল থাকে যেন রসগোল্লাটা যেন ওপরের দিকটা একটুখানি থাকে, কারণ বেক করার সময় বেশ একটা পোড়া পোড়া যে দাগটা আসবে সেটা দেখতে ভালো লাগবে। এবার আমি এটাকে রেখে দেব কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দিতে। ঠান্ডা কেন করব, যাতে করে এর ওপরে একটা দুধের সরের লেয়ার পড়ে, যেটা যখন আমি বেক করব তখন কিন্তু পারফেক্ট টেক্সচারটা আসবে, দোকানে যেমন তোমরা খাও ঠিক সেরকম। তাহলে চলো আগে এটাকে আমি এবার ঠান্ডা হতে দিই। যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ পর্যন্ত এটা পাখার হাওয়াতেই রেখে দেবো। এবার যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি তোমাদেরকে এনে দেখাচ্ছি, দেখো কতটা ঘন হয়ে গেছে আগের থেকে। এবার এটাকে বেক করতে দেব। এটা হচ্ছে আমার সিক্রেট টেকনিক, যাতে করে একদম পারফেক্ট দোকানের মতো লুকসটা আসে। চলো মাইক্রোওভেনে আমি দিয়ে দিচ্ছি। আর মাইক্রোওভেনে দিয়ে সবথেকে বেশি যে টেম্পারেচারটা থাকবে সেই টেম্পারেচারেই কিন্তু এটাকে বেক করতে হবে,
যাতে করে ওপরে বেশ পোড়া পোড়া একটা দাগ আসে। আমার এখানে 250 ডিগ্রিটা হচ্ছে হাই টেম্পারেচার, তাই 250 ডিগ্রিতেই আমি এটাকে বেক করতে দিয়েছি। আর তাতে করে দেখো ওপরের যে একটা পোড়া পোড়া ভাব আসা দরকার ছিল সেটা কিন্তু এসে গেছে। এবার তোমাদেরকে আমি কাছ থেকে দেখাচ্ছি। দেখো মাইক্রোওভেন থেকে আমি বার করে নিয়েছি, আর বেশি আমি এর ওপরে পোড়া দাগটা আনবো না। এরকম বেশ সাদা আর পোড়া দাগের মধ্যে থাকলে পরে বেশ পারফেক্ট লুকটা লাগে। এবার এটাকে আবারও আমি ঠান্ডা হতে দেব। ঠান্ডা করে আমি এটাকে ফ্রিজে রেখে দেবো মোটামুটি 5 থেকে 6 ঘন্টার জন্য। কেউ যদি ভাবো ওভারনাইট রাখবে তাও রাখতে পারো। 5 থেকে 6 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বার করেছি, করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে টেক্সচারটা দেখতে পাচ্ছ, দেখে তোমাদের কি মনে হচ্ছে? মনে হচ্ছে না দোকান থেকে কেনাই একেবারে? এরকমই পারফেক্ট লুক আসবে কিন্তু যখন বাড়িতে তোমরা বানাবে। আর আমার দেওয়া যে টিপসগুলো টেকনিকগুলো আমি দেখালাম সেগুলো ফলো করবে। তাহলে রেসিপিটা আশা করছি এবার তোমরা ভালোভাবে বুঝতে পেরে গেছো। আর দেখো কতটা সফট হয়েছে, দেখেই বুঝতে পারছো, আর কতটা জুসি হয়েছে। বাড়িতে বানিয়ে দেখো। আর কতক্ষণ সময় লাগলো বলেছিলাম না 10 মিনিটে বানিয়ে দেখাবো। দেখো 10 মিনিটেই কিন্তু আমার রেডি হয়ে গেছে বেক রসগোল্লা। তাহলে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আগে বাড়িতে ট্রাই করে আমাকে জানিও কমেন্টে। এই ধরনের কিন্তু পারফেক্ট লুক আসতে গেলে পরে রেসিপিটাকে A to Z দেখতে হবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে নিতে হবে কিন্তু, নাহলে বন্ধুরা কি করে বানাবে বলো তো? আর আমার চ্যানেলে নতুন নতুন যারা ভিডিওগুলো দেখছো, চ্যানেলটাকে ভালোবেসে ফেলেছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। বেল আইকনটাকে ক্লিক করবে যাতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সরাসরি তোমরা আগে পাবে। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। নতুন একটা ব্লগে নতুন একটা রেসিপি নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা।